আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আজ আমরা দেখাবো আমাদের যে ঘুঘু পাখি আছে সেগুলো কিভাবে বাসা তৈরি করে। তো তার জন্য আমি তাদেরকে খাঁচার ভিতরে কিছু খড় দিলাম। তো ওরা খড়গুলোকে তাদের একটা মাটির মটকা আছে ওইটার ভিতরে উঠে এলো, একটা একটা করে উঠালো, উঠে মোটামুটি অনেকগুলো খড় উঠাইছে। তো আপনারা দেখতে পারতেছেন যে নর যে ঘুঘুটা আছে ওইটা খুবই কষ্ট করছে, ওইটা সবগুলা খড় উঠাইছে এবং মাদিটা ধরেও নাই। তো যখন উঠানো হয়েছে তখন হচ্ছে মাদিটা এসে হালকা ওই খড়গুলোকে ঠোকরাচ্ছে, আর নরটা দেখতেছেন কি সুন্দর কাজ করতেছে। আসলে সে খুব পরিশ্রমী, সে তার বাসা খুব সুন্দর করে সাজায়। যাই হোক, আমরা দেখতেছি যে সে কি করতেছে। সে দেখেন ঘুরে ঘুরে বাসাটাকে গোল করতেছে এবং হচ্ছে ছোট ছোট যে খড়গুলো আছে ওগুলাকে টেনে টেনে তার পায়ের নিচের দিকে নিচ্ছে, যাতে হচ্ছে আগাছাগুলো ঠিকঠাক দেখা যায়, বাহিরে যেন কোনো জঙ্গলের মতো না দেখায়, বাসাটা যেহেতু পরিপাটি দেখায়। তো তার আসলে অনেক ভালো জ্ঞান আছে বাসা তৈরির ক্ষেত্রে। তো দেখতে দেখতে দেখলাম মাদিটাও এসে তার সাথে ধাক্কাধাক্কি লাগাই দিছে, যে হয়তো বলতেছে যে তুমি সরা আমি করতেছি, আর নর বলতেছে যে না আমারটা আমি করতেছি, আমাকে করতে দাও। তাদের ভিতরে কি কথা হচ্ছে সেটা তো আর আমি বুঝবো না। তারপরে হচ্ছে যতটুকু বলার আমি বললাম জাস্ট ফান হিসাবে। তো নর সেখানে বসে আছে এবং সে খড় টানাটানি করতেছে এবং মাদিটা চলে গেল। তো মাদিটা চলে যাওয়াতে সে এখন খুবই আনন্দিত, কারণ তার কাজে ব্যাঘাত ঘটানোর জন্য সে এখানে নাই। সে তার মনের ইচ্ছা মতো তার বাড়ি, তার ঘর সে সাজাবে। তো এরকম ভিডিও দেখতে অবশ্যই আপনাদের হয়তো ভালো লাগবে। আমাকে এই ভিডিও করার সময় যখন আমি ভিডিওটা করতেছি তখন আমারই অনেক ভালো লাগতেছিল, কারণ এরকমটা হচ্ছে পাখি বাসা তৈরি করতেছে, এরকম একটা দৃশ্য দেখা খুবই আনন্দের বিষয়। এটা আসলে যারা সরাসরি দেখতে পারে তাদের কাছে অনেক ভালো লাগার একটা বিষয়। তো আপনারা দেখতেছেন কিছুক্ষণ পরে আবার সে তার মাথা দেখাচ্ছে, হাত পা দেখাচ্ছে, হয়তো বা সে আবার আসবে এরকম একটা ভাব নিচ্ছে। এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটা। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।